আমাদের বিভিন্ন পুরাণে এই মহাকুম্ভ স্নানের মাহাত্ম্যের কথা উল্লেখ রয়েছে। এই পুরাণগুলি হল মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, কুর্ম পুরাণ, মহাভারত এবং হরিভক্তি বিলাস। মহাকুম্ভ যোগে প্রয়াগরাজে স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়, 1,00,000 বার এই পৃথিবী ভ্রমণের ফল লাভ হয় এবং 100 বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয়। এই কথাগুলি বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। সকল তীর্থের রাজা প্রয়াগরাজে পবিত্র স্নান সম্পন্ন করার সময় গঙ্গা, যমুনা ও সরস্বতী দেবীকে আগে প্রণাম করা উচিত। স্নানের সময় গুরুমন্ত্র জপ করা অবশ্যই প্রয়োজন এবং ওই প্রয়াগের সামান্য পরিমাণ জল পান করা এবং প্রয়াগের মাটি গায়ে মাখা অবশ্যই প্রয়োজন। এই অমৃত স্নান সম্পন্ন করে আপনারা হরিনাম স্মরণ করবেন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ, বৈষ্ণব বা সাধুদের দান করতে পারেন, অন্নদান করতে পারেন বা বস্ত্র দান করতে পারেন। মহাতীর্থে স্নানের পর দানের অনেক মাহাত্ম্য রয়েছে, তাই অবশ্যই মনে করে আপনারা কিছু না কিছু দান করবেন। এতে আপনাদের জীবন সুখপ্রদ হয়ে উঠবে। মৎস্য পুরাণে উল্লেখ করা হয়েছে যে প্রয়াগরাজে শ্রদ্ধার সহকারে যারা স্নান করেন তাদের স্বর্গপ্রাপ্তি হয় আর তাদের পুনর্জন্ম হয় না এবং স্বয়ং ব্রহ্মাদি দেবগণ তাদেরকে রক্ষা করেন। মৎস্য পুরাণের 104 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এবং ওই একই কথা রয়েছে পদ্ম পুরাণের সর্বখণ্ডের 41 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে। যে ব্যক্তি প্রয়াগে অবগাহন করে, প্রয়াগের জল পান করে এবং প্রয়াগের মৃত্তিকা দেহে লেপন করে, সে তার সপ্তকুলকে পবিত্র করতে পারে। এরপর মৎস্য পুরাণের 106 অধ্যায় 44 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি যদি এই প্রয়াগ তীর্থে স্বাভাবিকভাবে প্রাণত্যাগ করে তবে সহস্র কোটি বছর সে স্বর্গসুখ ভোগ করে। নিষ্ঠাবান ধর্মপ্রাণ ব্যক্তিরা তাই নিশ্চয়ই ভাবেন যে সংসারে দুঃখ, কষ্ট, অভাব, অনাটন, শোক, তাপ নিত্য সাথের সাথী। শাস্ত্রের কথা কখনোই মিথ্যা হতে পারে না। তাই জীবনে কত তো কষ্ট ভোগ করেছি, জীবনে দুটো একটা দিন যদি শাস্ত্র মতো কর্ম করে কিছুটা কষ্ট দুঃখ বিধান মাফিক সহ করে যদি এই পুরাণে উল্লেখিত কোনো একটি সত্য বাস্তব জীবনে প্রাপ্তি করতে পারি, তাহলে এই কষ্ট আর কি এমন কষ্ট। তাছাড়া এক না একদিন তো আমাদের সকলের মৃত্যু হবে। তখন মৃত্যু কিন্তু আমাদের কারোর কোনো কথা শুনবে না যে আমরা সুখে ছিলাম না দুঃখে ছিলাম। আমার ধারণা অনুযায়ী খুব সম্ভবত এই সমস্ত চিন্তাধারাই এত কোটি কোটি লোককে প্রতিদিন প্রয়াগরাজে মহাকুম্ভে স্নানের প্রতি প্রবল আকর্ষণে টেনে নিয়ে যায়। যাদেরকে নিয়ে যায় তাদের মধ্যে ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, বাচ্চা, বুড়ো, পুরুষ, মহিলা, যুবক, যুবতী, সুস্বাস্থ্যবান অথবা রোগী, কোনো প্রকার সনাতনী কিন্তু বাদ যায় না। তবে একটা বিষয় আমি খুব ভালোভাবেই বুঝি এবং এতে কোনো ভুল নেই যে এই সমস্ত ব্যক্তিদের এই যে ঈশ্বরের দয়া কৃপা লাভের প্রচেষ্টা তা কোনোদিনই ব্যর্থ হতে পারে না। অর্থাৎ প্রত্যেকটি মানুষই ঈশ্বরের দয়া কৃপা অবশ্যই লাভ করবে, জীবনে পরম শান্তি ও মোক্ষ অবশ্যই তারা লাভ করবেন। এই কথা বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে, যা কোনোদিনই মিথ্যা হবে না। কুম্ভ মেলায় আমাদের কিভাবে সহজে যাওয়া হলো এবং আপনারা ঠিক কোন কোন পথে কিভাবে সহজে যেতে পারবেন, নৌকা যোগে পবিত্র ত্রিবেণী সঙ্গমে আমার মতো সহজে স্নান করতে পারবেন, কোন কোন পথে গেলে তাড়াতাড়ি স্নান করে দান করার জন্য উপযুক্ত সাধু সন্ত এমনকি নাগা সাধু এবং অঘরী মাতাদের সহজে দর্শন করতে পারবেন, সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি সত্বর আপলোড করব। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করারও অনুরোধ রাখবো। পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।